আলেমদের দোয়া নিচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন, তাদেরকে নিয়ে ইফতার খাওয়াচ্ছেন। এটা আমি তাদের মনের খবর জানি না, কিন্তু অতীতে আমরা দেখেছি যেটা অতীত আওয়ামী লীগ সরকার ওনারা কি করছেন, বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ধর্মীয় ফ্যাক্টর আছে, এখানে ধর্মীয় দল আছে, ওনারা ওইটাকে মানে ডিভিশন করেছেন, ভাগ করেছেন, ক্লারিফাই করেছেন, ক্লাসিফিকেশন করেছেন। একটা হলো সুফিবাদী ঘরানার ইসলাম, ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সুফিবাদী ঘরানা মানে মাজার টাজার নিয়ে পড়ে আছে, আধ্যাত্মিক সাধনা করে, এটার নাম সুফিবাদী মারিফতি ইসলাম। আরেকটা ইসলাম আছে উগ্রবাদী ইসলাম, এরা মানে কোনো হামলা করে, জেহাদ, কেতাল, যুদ্ধ, এটা হলো উগ্রবাদী ইসলাম। আরেকটা ইসলাম আছে মডারেট ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম, ওরা ভাগ করছে আর কি। আচ্ছা, এখন পলিটিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, এটাকে মোকাবেলা করার জন্য তারা কাটা দিয়ে কাটা তোলার নীতি আর কি, যাকে বলা হয় কাটা দিয়ে কাটা তোলার নীতি। এখন ধর্মীয় দল থ্রেট, যেমন গত সরকারের টাইমে জামাত সহ এরা খুব থ্রেট ছিল সরকারের, এরা মোকাবেলা করা যাচ্ছিল না। তখন তারা একেবারে খুব সুন্দর করে হাটহাজারী কেন্দ্রিক কাওমি আলেমদেরকে সামনে আনলো, আবার সরমনাইদেরকে খুব প্যাট্রোনাইজ করলো, সামনে দিল। দেখবেন সরমনাই মিটিং করে, বড় বড় জনসভা করে, অনুমোদন পেয়ে যায়। এবং আওয়ামী লীগের এক নেতা বলেছেও, মানে ইসলামী আন্দোলন আর আওয়ামী লীগ তো একই, একথাও বলেছে, আমি পেয়েছি একটা বিবৃতিতে। কিন্তু জামাত কোনো মিটিং করতে পারে না, প্রায় 16 বছর তালা মারা তাদের অফিসে। তো কাজেই এটা গত সরকারের পলিসি আমরা দেখেছি। কাওমি আলেমরা এসে হাসিনাকে কি বললেন, কাওমি জননী, আমাদের মা, সুযোগ সুবিধা সব দিলেন। শেখ সাহেবের বংশলতিকা বর্ণনা করা শুরু করলেন ইসলাম প্রচারক হিসেবে, আল্লাহর খলিফা হিসেবে। দুনিয়ার কত কথা বলা হইলো। শেখ হাসিনা একেবারে জান্নাতে চলে গেছেন, এবং এই নৌকা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি, এমন আলোচনাও আলেমদের মুখে আমরা শুনছি। আচ্ছা, আসলে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল কিন্তু ইসলামকে কায়েম না, আলেমদেরকে ঐক্যবদ্ধ করা না। ব্যাপারটা বুঝতে হবে। হ্যাঁ, আলেমদের, ওনারা জানে আলেমদেরকে, আমার এই কথা শুনে আলেমরা মনে কষ্ট নিয়েন না, ওরা জানে যে হুজুরদেরকে কিছু ভালো মন্দ খাওয়াইলে হুজুরা খুশি হয়, এটা জানে। এই জন্য একেবারে গণভবনে বড় বড় মুরগির রান, খাসির রান, মোটামুটি সব সিস্টেম করা হয়েছে। কিন্তু এটা আলেমদেরকে ঐক্যবদ্ধ করার জন্য না, ইসলাম কায়েম করার জন্য না। আমি গতবারের মূল্যায়ন করতেছি আর কি। এখন এই বছর মাননীয় প্রধানমন্ত্রী তিনি আলেম ওলামাদেরকে যেভাবে সোহবত নিচ্ছেন, দোয়া নিচ্ছেন, আশীর্বাদ নিচ্ছেন, মিটিং করছেন, এটা যদি আলেমদেরকে জাতির কল্যাণে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে হয়ে থাকে ভালো, আল্লাহর রহমত থাকবো। আর যদি ওই আগের মতো পলিসি হয় যে কাটা দিয়ে কাটা তুলমু, জামাত সহ অন্য সংগঠনকে আগামীকাল এরা হুমকি দিছে, কিন্তু ঈদের পরে আন্দোলন করব, এরা তো এখন বিরোধী দলে, ইসলামের কথা কয়। এখন তো শুনেন, ঘটনা হচ্ছে কি, অন্য কোনো মানে অধর্মীয় যেটা মানে হলো গণতান্ত্রিক দলের কর্মীদের উপর মাথায় বাড়ি মারলে, পুলিশে বাড়ি মারলে, এরা রাজনৈতিক হামলা কিছু করে না, কিন্তু ধর্মীয়